কেন দলিল লাগবে? কেন দলিল নিয়ে কি হবে? কি করবি তুই? মানে এখন দলিলের শুধু জেরক্সটা লাগবে, সেটাই জমা দিতে হবে। তারপর যদি লোনটা স্যাংশন হয় সেদিন শুধু অরিজিনালটা একবার দেখাতে হবে। এসব কি হচ্ছে মা? ওরা বাড়িতে থাকবে, বাড়িতেই ব্যবসা করবে, তা করুক, কিন্তু ওরা লোন নেবে বলে আমাদের বাড়ির দলিল আমরা কেন দেব? আমরা এটা অ্যালাউ বা করবো কেন? এক্স্যাক্টলি, আমরা কেন অ্যালাউ করব? আরে বাবা, তোমাদের ব্যবসা, তোমরা লোন নেবে, তার জন্য বাড়ির দলিলের কি প্রয়োজন আমি তো বুঝতে পারছি না। শোন, আমাদের না অন্য কোনো ধান্দা নেই। কেন বলতো? কারণ ও আর আমি সৎ মানুষ, তাই আমরা যা করি সৎভাবেই করি। অন্যদের মতন আমাদের মনে অত প্যাচ নেই। মনটা আমি দেখতে পাচ্ছি না, প্যাচ আছে না, আমি বুঝবো কি করে? দেখবিটা কি করে? কি ব্যাপারটা কি? বাড়িতে কোনো কিছু নিয়ে অশান্তি না করলে ভালো লাগে না, তাই না? কি হয়েছে? এটা কি বৃন্দার স্বার্থ? কি এটা নিয়ে এত এইভাবে কেন রিয়াক্ট করছো তোমরা? আমাদের বাড়ির মেয়ে, ওরা ব্যবসা বাড়াবে বলছে, ওদের যদি পেপারসের দরকার হয়, ডকুমেন্টসের দরকার হয় লোনের জন্য, ডেফিনেটলি বাড়ির কাগজ ওরা নেবে, তাতে কার আপত্তি থাকতে পারে? শোনো অঙ্কুর, নবারুণ ফিরুক, আমরা কাগজপত্র নিয়ে তোমাদের সঙ্গে বসবো, কেমন? তার আগে আমি এই বাড়িতে এটা নিয়ে কোনো আলোচনা, কোনো অশান্তি শুনতে চাই না। যাও, যে যার ঘরে যাও। কি হলো? পরবর্তী দিয়ে মেজদাদা বাবু দলিলের কথা শুনে এমন তেলে বেগুনে জ্বলে উঠলো কেন? কিন্তু রেগে যাচ্ছে কেন ওরা? ব্যাপারটা কি? কৃষ্ণা, কোষাকুষিটা নিয়ে এসো না। এই যে বৌদি। হ্যাঁ, নিয়ে এসো। এই যে বৌদি, এসে গেছি তোমার কোষাকুষি নিয়ে। আচ্ছা, কি ব্যাপার বলো তো? কেউ কি আসবে না? কেউ রেডি হয়নি? এতবার বললাম সকাল সকাল বাড়িতে পুজো আছে, সবাই জানে, কিন্তু সেটা কারোর কোনো হুঁশ নেই। আরে বাবা, আজকে রাঙা ন্যাশনাল কোয়ালিফায়ার খেলতে যাচ্ছে, পুজোটা তাড়াতাড়ি শেষ না করে ওকে কি করে পাঠাবো বলো তো? এই বাড়ির কারোর না কোনো সেন্স নেই। বৌদি, তুমি এত চিন্তা করো না, সবাই যে যার মতো রেডি হয়ে চলে আসবে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।